हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल আর হ্যাঁ মম কুকিং। আজকের রেসিপি ফুলকপির পাকোড়া। ফুলকপির পাকোড়া খেতে যেমন টেস্টি হয়, বানানো কিন্তু অনেক সহজ। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। ফুলকপির পাকোড়া বানানোর জন্য আমি আগেই কড়াইয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে জলটাকে খুব সুন্দর করে ফুটিয়ে নিয়েছি। এবারে আমি ফুলকপিগুলো দিয়ে দেবো। খুব বেশি সিদ্ধ করব না, 2 মিনিট মতো সিদ্ধ করে নেব। 2 মিনিট সিদ্ধ করলে 50% মতো সিদ্ধ হবে, আর বাকিটা ফ্রাই করব, তখন সিদ্ধ হয়ে যাবে। আমি একটা ছোট পরিমাণে ফুলকপিকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবারে আমি 2 মিনিট মতো সিদ্ধ করে নেব। 2 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে আমি ফুলকপিগুলো অন্য একটা পাত্রে, ছিদ্রযুক্ত পাত্রে তুলে নেব। জলটা যতক্ষণে ঝরছে ততক্ষণে আমি ব্যাটারটা বানিয়ে নেব। ব্যাটারটা বানানোর জন্য প্রথমে আমি দিয়ে দেবো 1.5 কাপ মতো বেসন, 1/2 কাপ দিয়ে দিলাম ময়দা, 1 চামচ লবণ দিয়ে দিলাম, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে ও ধনের গুঁড়ো, খুব অল্প পরিমাণে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, 1 চামচ দিয়ে দিলাম আদা ও রসুন বাটা। সব উপকরণগুলো একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নেব। সব জল একবারে দিইনি। অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা বানিয়ে নিয়েছি। ব্যাটারটা ঠিক এরকম হবে, না গাঢ় না পাতলা। আমি 1 কাপ জল নিয়েছিলাম, 1 কাপের মধ্যে কিছুটা জল আছে, আর বাকিটা সব জলটাই লেগেছে। এবার আমি পাকোড়াগুলো ভেজে নেব। কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি পাকোড়াগুলো ভেজে নেব। আমি বেসনের মধ্যে এভাবে চুবিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি পাকোড়াগুলোকে ভেজে নেব। একদিক ভেজে নিয়েছি, এবার আমি অন্য দিকটাও ভেজে নেব। পাকোড়াগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। একই রকমভাবে আমি বাকি পাকোড়াগুলো ভেজে নেব। গরম গরম পাকোড়া এখানে আমার একদম রেডি হয়ে গেছে। সস দিয়ে এটা খুব ভালো লাগে খেতে। আমার এই পাকোড়ার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছেন সাবস্ক্রাইব করেন, তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।